আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মরিচের ক্ষেত। তো মরিচ ক্ষেতে চাষিও আছে, আমও আছে আমার। ওই ওখানে আমি কাজ করছিলাম, যেহেতু আমাকে ডাক দিল, কারণ উনি কিন্তু আমার অনেক বড়, কিন্তু উনি দুইটা সন্তানের জনক। মরিচ চাষে যে উনি এই বছরে যে পরিমাণ লস খাবে আগে থেকে ওনার ধারণা হয়ে গেছে। কারণ এই দেখেন দেখেন এখন চারা গেয়ে যাচ্ছে। আর একটা সবচেয়ে বড় সমস্যা গাছে জমিতে, সেটা দেখতে পাচ্ছি জমিতে কিন্তু প্রচুর পরিমাণ নুনা। এখন যেহেতু নুনা আছে, এখন কি করতে হবে না করতে হবে উনি অবশ্যই জানে। সেই জন্য আমাকে দ্বিতীয়বার আর কোনো সাজেশন দেওয়ার লাগবে না। তবে মেন কথা কি, জমিতে একটা সমস্যা আছে গাছগুলোর একটা সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে কি, গাছের গোড়া ভালো আছে কিন্তু মাজা পচে যাচ্ছে। এটা আর কোন ধরনের রোগ দেখেন, আপনাদের দেখাচ্ছি এরকম রোগ আছে। দেখেন দেখেন যদি দেখতে চান, এই যে দেখেন একটা গাছ, দেখেন দেখেন একটা ডুগা সব পচে গেছে। এই মাজা পচা রোগের ওষুধ কিভাবে দেওয়া যায়, এই যে দেখেন আপনাদের গাছগুলো দেখাচ্ছি, একটু সেটা লক্ষ্য করে দেখেন। তো এই যে দেখেন এরকম দেখছি আমারও একটা খেতে, আমার ওই যে ওখানে আছে জমি, ওখানে আমার একটা দেখছি কাজ সেই এরকম লেগেছে। তো এর করণীয় কি অবশ্যই আপনারা কমেন্টে জেনে কমেন্ট করেন, তো আপনাদের আমি সব ই করবো। কিন্তু আমি ভিডিওর লাস্টে আপনাদের বলবো এটার জন্য আপনারা কী বেশি স্প্রে করবেন। এই যে দেখেন, এই যে গাছগুলো দেখেন পাশে ফের একটা করে গেয়ে দিচ্ছে ওই দেখেন চাষি। আর এই গাছগুলো দেখেন কি পরিমাণে কালো হয়ে গেছে, যে গাছগুলো একেবারে আপনার পচে যায়নি। এক কথা হচ্ছে, আপনার ছত্রাকনাশক বিষ যদি আপনার স্প্রে না করেন ঝালের ক্ষেতে, তাহলে সমস্যা। আচ্ছা, ছত্রাকনাশক বিষ আপনার কোনটা বেশ ব্যবহার করবেন? সবচাইতে ভালো তরল বিষ, নাকি আপনার দেখা যাচ্ছে যে পাউডার বিষ, বা অনেকেই আছে দেখা যাচ্ছে আপনার দানা বিষও আছে ছত্রাকনাশকের মধ্যে। যেমন আমি একটা বিষ সবচেয়ে ভালো সাজেস্ট করি, আমি ঝালের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিষটা প্রয়োগ করি, সেটা হচ্ছে রিডোমিল গোল্ড। যাই হোক, ওইটা ছত্রাকের জন্য খুব ভালো উপযোগী। তো দেখতে পাচ্ছেন চাষি এখন ঝালে গাছে যে চারা গিয়ে দিচ্ছে, এখন কিছু করার নেই। যে দেখেন একটা গাছ এখানে মরে গেছে, এই যে দেখেন গোড়া সব পচে গেছে, দেখেছেন? শেষ জয় লাগাছে শেষ, আব্দুল শেষ। ওই ভাব না করে যদি মাটিটা ফাইন ভাবে খুশি দিয়ে তারপরে সাফ করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আপনি নিয়েছেন, এটা কি অবস্থান দেখেন তো। দেখেন আমাকে এখন একটা গাছ দেখাবে যে অবস্থা, দেখেন এইটা এখন ভলকান না, এই অ্যাথারটনের, হ্যাঁ ভলকানি, অ্যাথারটনের কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ এটাও কাজ করবে, এটাও কাজ হবে। এই যে আমি কিন্তু বলতে উনি একটা বিষ চলে এসছে, আমাকে জানাও নি। হ্যাঁ ভলকানটা করা যায়, দেওয়া যাবে ছত্রাকনাশক, হ্যাঁ স্প্রে করা যাবে, কোনো সমস্যা হবে না। এটা আপনার 3 ভাগ করবেন, বুঝেছেন? 50 গ্রাম বিষ তো 3 ভাগ করবেন, হ্যাঁ না 2 ভাগ করতে বলেছে? 3টে ভাগ করবেন, এটা ডোজ তারপর করা হয়ে যাবে। পাতলা গাছ তো, কারণ সে পরিমাণে কাজ হয়নি। ধন্যবাদ সবাইকে। নিয়মিত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।